এ যুগের মেয়েরা শার্ট প্যান্ট পরিয়া রাস্তায় রাস্তায় তারা ঘোরে, ঠিক কিনা বলেন? মুসলমানের মেয়েরা শার্ট প্যান্ট পরিয়া পুরুষের মতো তারা ঘোরে। নামাজি রোজা ছাড়িয়ে আল্লাহর কোরআনে ভুলিয়ে, নামাজি রোজা ছাড়িয়ে আল্লাহর কোরআনে ভুলিয়ে বিউটি পার্লারে যাই চলিয়ে। এ যুগের মেয়েরা শার্ট প্যান্ট পরিয়া পুরুষের মতো তারা ঘোরে। মরণ একদিন হইবে কবরে যাইবে, মরণ একদিন হইবে কবরে যাইবে, কি জবাব দিব মাগো কবরে। এ যুগের মেয়েরা মুসলমানের মেয়েরা শার্ট প্যান্ট পরিয়া পুরুষের মতো তারা ঘোরে, ঠিক কিনা বলেন? পরে কি পরে না? মুসলমানের মেয়েরা শার্ট গায়ে দেয় কি দেয় না? গেঞ্জি পরে কিনা? জিন্সের প্যান্ট পরে কিনা? এখন হয়েছে প্লাজো। কি হয়েছে? প্লাজো। এ মায়েরা খেয়াল করে লক্ষ্য করে শুনুন, প্রত্যেকটা মেয়েদেরকে পায়ের মধ্যে মোজা দিবেন, নইলে বা কাঠখোরা যদি বের হয়ে যায় জিন্নার গুনাহ। কিসের গুনাহ? কিসের গুনাহ বলেন? জিন্নার গুনাহ হবে মেয়েদেরকে। খেয়াল করে শুনুন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মেয়েরা তোমাদের কাঠখোরার নিচেই কাপড় পরতে হবে, আর চুলের খোপাটা নিচু করতে হবে। বেনি করা সুন্নাত। বেনি করা কি? বেনি করা কি? এ মুসলমানের মেয়েরা, আজকে তোমরা সুন্নাতকে অবমানিত করতেছ। সুন্নাত তোমরা মানো নাই, বিশ্ব নবীর সুন্নাতটা তোমরা মানো নাই। মেয়েরা যদি বেনি করে, বেনি করা সুন্নাত। আল্লাহর নবী বলেছেন তোমরা বেনি করো, বেনি করা সুন্নাত। আজ মুসলমানের মেয়েরা প্লাজো পরতেছে, টাকনুর উপরে কাপড় পরতেছে, আর মাথার মধ্যে এই চুল বাঁধতেছে টিকরার উপরে। কোন জায়গায়? ছোট্টবেলায় আমার প্রতিবেশীর বাড়িতে পুকুর ছিল দুইটা। শীতের সময় সকালবেলা যখন জাল ফেলতো, সকালবেলায় ওই মাছ মারা দেখতে যাইতাম। গৃহস্থ যখন ওই পানিতে যখন জাল ফেলে, ওখানে যাওয়ার পরে দেখতে পারতাম জালের মধ্যে মাছও বাঁধে, ব্যাঙও বাঁধে, পোকাও ওঠে, আবার কাঁকড়া ওঠে। ওঠে না? ওঠে না? মা বোনটা খেয়াল করেন, আমরা কোনোদিন পুকুরে গোসল করি নাই। আমরা বাড়িতে গোসল করেছি, টিউবওয়েলে পানি দিয়ে গোসল করেছি। ওই যে দেখতাম, একটু দেখতে যেতাম, ছোট্ট মানুষ দেখতে যাইতাম, কাঁকড়া ওঠে। আর এখন তো দেখতে পাচ্ছি পুকুরের সব কাঁকড়া মেয়েদের মাথায়, ঠিক কিনা? ঠিক কিনা? এই তো আমি ফরিদপুর না মাগুরা, এই মাগুরা মাহফিলে গেলাম, আলোচনা করতেছি। এই আলোচনা করতে করতে দেখি আমার একটা আপা মাথাতে কাঁকড়া খোলা শুরু করেছে। আমি বল, যাক, ওয়াজ কাজে লাগেছে, সুবহানাল্লাহ। খেয়াল করেন, চুল লম্বা লম্বা চুল পেঁচাইতে পেঁচাইতে টিকরার উপরে মারে। মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বললাম? আজ থেকে টিকরার উপর থেকে খোপা নামাইতে হবে, প্লাজো পরা বন্ধ করতে হবে, জিন্সের প্যান্ট পরা বন্ধ করতে হবে। আপনি মুসলমানের মেয়ে না? এই পৃথিবীর সবচেয়ে নারীদের জান্নাতের সর্দারিনী মা ফাতেমা। মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, আপনার সুন্দর করে পর্দা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। আপনার প্রতিবেশী মুরব্বী আছে, তাদেরকে সম্মান করতে হবে। তারা বাড়িতে আসে, তাদেরকে একটু খেতে দেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন। আপনি ছোটদেরকে সম্মান করেন, এতিম মিসকিনদেরকে ভালোবাসেন। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কথা। আর আল্লাহু আকবার। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আল্লাহু আকবার, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আল্লাহু আকবার। কি এই কথাগুলো কোরআনে নাই? বলেন নাই? আছে, কিন্তু আমরা দেখি না। আছে, আমরা পড়ি না, ঠিক কিনা বলেন? পড়ার জন্য চক্ষু দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ কত সুন্দর নিয়ামত দান করে দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের মেয়েরা ফাতেমার জীবনীটা সঙ্গে রাখেন। ফাতেমার স্বামীকে খোঁজার জন্য বুরকা পরলেন, যাওয়ার পরে দেখতে পাইলেন আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, কিন্তু সেই ঘর থেকে বের হয়ে যাইয়া এইবার মসজিদ নববীতে এক পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যেই ফাতেমা জান্নাতের সর্দারিনী, ওই ফাতেমা স্বামীর কাছে যাইয়া স্বামীর পা দুইটা ধরেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ধরেছে? আপনি হলে বলবেন কি, আমি চেয়ারম্যানের মেয়ে। কার মেয়ে?
যদি কেউ বলে বাবা তুমি অপরাধ করেছো তোমার স্বামীর কাছে মাপ চেয়ে নিবা, বলে আমি কি ঠেকা পড়ে গেছি নাকি? আমার বাবাকে সম্পদ কম আছে, খাট ভাঙলে খুঁড়া আছে, এর চাইতে ভালো আরো আছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন, খেয়াল করেন। কোনোদিন বলতে পারবেন না আমি চেয়ারম্যানের মেয়ে, আমি মন্ত্রীর মেয়ে। আপনি মন্ত্রীর মেয়ে হয়েছেন, তাতে কি হয়েছে? আপনার মন্ত্রী বাবার চাইতে আপনার স্বামীর সম্পদ কম আছে, তাইতে কি হয়েছে? যদি আপনার স্বামীকে সম্মান না করেন, মা ফাতেমার সঙ্গে জান্নাতে আপনি থাকতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মা ফাতেমার মতো যদি পর্দা না করেন, মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকতে পারবেন না। রমজান মাসে রোজা না রাখলেন, মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকতে পারবেন না। আপনি আমার মা বোনেরা খেয়াল করেন, লক্ষ্য করে শুনেন। আপনি বলেন আমি চেয়ারম্যানের মেয়ে, আমি মেম্বারের মেয়ে, কিন্তু আমার মা ফাতেমা দোজাহানের বাদশার মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কয় জাহানের বাচ্চার মেয়ে? দো জাহানের বাচ্চার মেয়ে। কে? মা ফাতেমা। সুবহানাল্লাহ। দো জাহানের বাদশা, নিদানের ভরসা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি দু জাহানের বাদশা, নিদানের ভরসা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে জান্নাত মিলিবে, কোরআনে বলেছেন আকাশওয়ালা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। চিনেছে যারা ওহুদে তারা, চিনেছে যারা ওহুদে তারা, জীবনী দিয়ে খেলে প্রেমেরই খেলা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা। সুবহানাল্লাহ। চিনার দরকার আছে কিনা? দরকার আছে কিনা? মা বোনেরা খেয়াল করেন, ফাতেমা যে স্বামীর পাটা ধরলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠেছেন। এ ফাতেমা, তুমি দুনিয়ার কোনো সাধারণ মন্ত্রীর মেয়ে না, মেম্বারের মেয়ে নয়, চেয়ারম্যানের মেয়ে নয়, দু জাহানের বাদশার মেয়ে তুমি ফাতেমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সর্দারিনী ঘোষণা করে দিয়েছে, আর তুমি সেই ফাতেমা আমার পা ধরেছো। ছাড়ো। বলে আমি জান্নাতের সর্দারিনী হলাম, তাতে কি হয়েছে? দু জাহানের বাদশার মেয়ে হয়েছে, তাতে কি হয়েছে? আপনি যদি আমাকে মাফ না করে দেন, ওই দু জাহানের বাদশার মেয়ে হয়ে কি আমার বাবা আমার জানাজায় যদি শরীক না হয়, তাহলে কবরে হিসাব দেওয়া আমার বড় দায়ী, বড় কষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? মা বোনেরা খেয়াল করেন, এখনকার কিছু কিছু মা বোনদের স্বামী আছে অনেক বাঁকা, আছে কি আছে না? আছে না? স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা হতেই পারে। আমার মা বোনরা, আপনি আপনার স্বামীকে মাফ করে দিবেন, আপনার স্বামী আপনাকে মাফ করে দিবেন। অনেক স্বামীরা আছে বাঁকা, স্ত্রীর সঙ্গে একটু খারাপ ব্যবহার করে, মাপ চাইলেও মাপ দিতে চায় না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। আল্লাহর নবী বলেছেন, যেই ঘরে তার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, ওই ঘরটা জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। কিসের টুকরা? বলেন কিসের টুকরা? খেয়াল করবেন, আজকে থেকে বাড়িতে যাই আর স্বামীকে সালাম দিবেন। কাকে? বলেন কাকে? রাজি আছি? কারা কারা রাজি? আপনারা কাঁচা পাকা না কেন? হ্যাঁ বলতেছি, আমরা কি পাকা হতে চাই? কি হতে চাই? কি হতে চাই? পাকা হতে চাই। রাজি আছে কিনা? হ্যাঁ পাকা হতে চাই, স্বামীকে সালাম দিব। ওই যে বলতেছিলাম, ওই শরীয়তপুর নড়িয়াতে মাহফিলে গেলাম, সবাই হাত তুলেছে, স্বামীকে সালাম দেবো। 75 বছরের এক চাষি হাত বাড়াইছে। আমি বললাম, চাষি আপনার স্বামী আছে? কছেন না। কবে মারা গেছে? কবেই মারা গেছে। কবেই মারা গেছে, তো স্বামীকে বাড়ি যা সালাম দিবেন? কছে মন চাইছে উঠাই ফেলছি, আর কি করব, কি করা যায়? খেয়াল করেন, অবশ্যই মন দরকার আছে কি আছে না? যাদের স্বামী মারা গেছে, কবরে চলে গেছে, মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর স্বামীর জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। দোয়ার দরকার আছে না? কি আছে কি?
নামাজ 5 ওয়াক্ত পড়তে রাজি আছি তো? বেনামাজির কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে রাজি আছি, হাত অষ্টছে খুব কষ্ট করে। শয়তান বলতেছে উঠাইস নে। মাঝখানে দেখেন তো ফাঁকা আছে কিনা, দেখেন তো ফাঁকা আছে কিনা। একটা গল্প করি, করব একটা গল্প করব। এই গল্পের পরে কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটা আবদার করব। রাজি আছি না? রাজি আছি না? বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দন কয় দিন, বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না। মায়ের মতো আপন হাইরে এই জগতে পাইবা না। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম। বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হাইরে এই জগতে। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বলেন না সুবহানাল্লাহ। সোনার মা বোনেরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন গো মা। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, সবাই তো কবরে চলে গেছে, আমরাও তো কবরে চলে যাব। মা টাকা পয়সা বাড়ি গাড়ি সব দুনিয়াতে রেখে কবরে চলে গেছে। আল্লাহর কলি স্বপ্ন দেখতে পাচ্ছে। আমি একটা কবরস্থানে গিয়েছি গো মা। ওই কবরস্থানে অনেকগুলো মুরব্বীরা সেই কবরস্থানে বসে আছে। প্রত্যেকেরই কবরের মধ্যে নূরের পিণ্ড জ্বলতেছে, কিন্তু 2 জন ব্যক্তি, 2 জনে মুরব্বী, তারা স্বামী স্ত্রী ওই কবরের উপরে বসে আছে। তারা 2 জন অন্ধকারের মধ্যে বসে আছে। আমার মা বোনেরা, আমি একটা অলির জীবনী পড়তেছি, অলির জীবনী পড়েছি। এই অলির জীবনী কখনো মিথ্যা হতে বলেন পারে কি? অলির জীবনী কখনো মিথ্যা হতে পারে না। মাগো, এই যে আল্লাহর অলি স্বপ্নের মধ্যে কবরস্থানে গিয়েছে, সবার কবরের উপরে নূরের পিণ্ড জ্বলতেছে, কিন্তু 2 জন মুরব্বী কবরের উপরে বসে আছে, একেবারে অন্ধকার। ওইখানে বসে বসে তারা কাঁদতেছে। আল্লাহর অলি ডাক দিয়ে বলতেছে না, মুরব্বী তোমরা 2 জন অন্ধকারে বসে আছো, তোমরা 2 জন অন্ধকারে বসে আছো, কিন্তু তোমাদের জন্য কি কোনো ব্যবস্থা নাই? ওই 2 জন মুরব্বী বলতেছে, আমার একটাই মাত্র পুত্র সন্তান, একটাই মাত্র পুত্র সন্তান। আমার অনেক সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, বাড়ি গাড়ি ছিল, সব আমার সন্তানকে দিয়ে দিছি। একটাই মাত্র সন্তান দিয়েছি, কিন্তু ওই সন্তান আমার টাকা পাই, আমার পয়সা পাই, আমার বাড়ি গাড়ি পাইয়া একটা মাত্র সন্তান সেই টাকা পয়সা দিয়া মদ খায়, গাঁজা খায়, বেহাইয়া হারাম রাস্তায় খরচ করে। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান এবং মাল আমার রাস্তায় চালাইতে হবে। জানের মালিক আমি, মালের মালিকও আমি। বলেন মালিক আছে কি আছে না? আছে কি আছে না? আরে নামাজ ছাড়া আর চলো না, আরে কোরআনে ভুলে আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআনে ধরি যারা মানি, এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহরই বান্দায় আমরা জমিন ও আল্লাহর। বলেন আল্লাহরই বান্দায় আমরা জমিন ও আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহরই বান্দায় আমরা জমিন ও আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা। এসো সবাই নামাজ পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই নামাজ পড়ি যারা মানি।
শয়তানের ধোকাতে আজ দেশটা রসাতল, শয়তানের ধোকাতে আজ দেশটা রসাতল। আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল, শয়তানের ধোকাতে আজ দেশটা রসাতল। আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়া সবাই পাল্লা। এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ, এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ। আল্লাহু আকবার। আছে কি আছে না? মাগো একটু কান লাগান, খেয়াল করে শুনুন। ও সোনার মা বোনেরা, আমরাও মারা যাব, আমরাও কবরে চলে যাব, দুনিয়ায় কেউ থাকবো না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়াটা ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। মা বোনেরা গো, ওই ব্যক্তি বলতেছে আমার টাকা পয়সা সব আমার সন্তানকে রেখে এসেছি, কিন্তু আমার সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি যে মাল থুয়াইছি, যে সম্পদ থুয়াইছি, ওই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় কিছু দান করে না, মসজিদ মাদ্রাসায় তারা কিছু দান করে না। হে আল্লাহর ওলি, আমার সন্তানের সঙ্গে যদি আপনাকে দেখা হয়, আমার সন্তানের নাম অমুক, আমার সন্তানের সঙ্গে যদি আপনাকে দেখা হয়, আমার সন্তানকে বলবে না আমি তার মা, আমি তার বাবা, আমরা বড় কষ্টে আছি, আমাদের জন্য নামাজ পড়ে পড়ে যেন দোয়া করে। আর আমি যে সম্পদ রেখে এসেছি, আমাদের সম্পদ থেকে যেন আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে, নামটা মনে আছে। আল্লাহর ওলিদের স্বপ্ন বাস্তব হয় কি হয় না? বলেন হবে কি হবে না? আল্লাহর ওলি সেই গ্রামে চলে গেছে, নামটা মনে আছে। ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছে তার সন্তানটা সারা রাত মদের আড্ডায় থেকে থেকে এইবার ফজরের রক্তে এসে এইবার ঘুমাবে, এইবার ঘুমাইছে, কেবল বিছনার মধ্যে শুয়েছে। এমন সময় আল্লাহর ওলি সালাম দিয়েছেন ঘরের দরজায়, কিন্তু সেই যুবক তো দেখতে পাইছে যে আল্লাহর ওলি, তো উনি আল্লাহর ওলি, উনি এসেছেন আমার দরজায়। চমকে উঠেছে, আপনি আমাদের দরজায় হুজুর, আপনি এসেছেন আমাদের দরজায়? বলে আমি এসেছি, আজকে স্বপ্নের মধ্যে দেখতে পাইছি আপনার মা, আপনার বাবা ওই কবরস্থানে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে দেখতে পাইছি আপনার মা, আপনার বাবা অনেক কষ্টে আছে। আপনি নাকি মদ খান, আপনি নাকি গাঁজা খান, আপনি নাকি নামাজ পড়েন না, আপনি নাকি খারাপ খারাপ কাজ করে বেড়ান, কিন্তু আপনার মার বাবা আমার সঙ্গে দেখা হয়েছে, আজকে ওসিয়ত করে বলে দিয়েছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছে। আপনার মা বাবা সম্পদ রেখে গেছে, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় দান করতে বলেছেন। আজকের থেকে তোমার মা বাবাকে কোনো কষ্ট চাও, ওই সন্তান মা বোনেরা একটু লক্ষ্য করেন, এই মা বাবার কষ্টের কথা যদি কোনো সন্তান শোনে, বলেন তো সেই সন্তান কখনো মা বাবার কষ্ট সহ্য করতে পারে? বলেন পারে? কিছু যদি চোখে না দেখা যায় বলতে পারে না। আল্লাহর ওলি তো কখনো মিথ্যা কথা বলে না। স্বপ্ন দেখতে পাইছে, ওই সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, আল্লাহ আমার মা বাবা বড় কষ্টে আছে। আল্লাহর ওলি স্বপ্ন দেখেছে, আমার মা বাবা বলে দিছে। ওই সন্তান চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, যুবক তুমি শোনো, কাঁদতেছো, তুমি যদি নিজের চোখে দেখতে পারতে তোমার মা তোমার বাবা অন্ধকারের মধ্যে যেভাবে কান্নাকাটি করতেছে, আমি দেখে এসেছি। যুবক রে, তোমার মা বাবা বড় কষ্ট করে তোমারে লালন পালন করেছে, কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন জান্নাতে মায়ের পায়ের নিচে, বলেছে নবী হাদিসেতে জান্নাত মায়ের পায়ের নিচে, বলেছে নবী। মারে কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, মারে কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবারে কর যতন, মা বাবা অতি আপন, মা বাবারে কর যতন। 3 টাকার চাকরি পাইয়া ভুইলা যায় না, 3 কথার সাথী পাইয়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে
আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আল্লাহর ওলি এমন সময় তখন সন্তানের কাছে বললেন, ওই সন্তান বলতেছে, হে আল্লাহর ওলি, আমি আর কোনোদিন মদ খাইব না, আর কোনোদিন আমি গাজার আড্ডায় যাব না, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। ওই সন্তানেই দামাত তোমার সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়লো, তওবা করলো। আমার আল্লাহ বলেছেন, আমার কোনো বান্দা বান্দে যদি অপরাধ করে, অন্যায় করে ফেলে, শয়তানের ওয়াসওয়াসায় পাপ করে ফেলে, তওবা করে আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নেই, আমি আল্লাহ আমার বান্দার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিই।